জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। প্রচারণা চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে সাধারণ শিক্ষার্থীরা কেবল আশ্বাস নয়, নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ছাত্রদল ও শিবির মনোনীত প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। তাদের দেয়া ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, আবাসন ও খাবারের ব্যবস্থার উন্নয়ন এবং ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা আনুষ্ঠানিক ইশতেহার না দিলেও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। ক্যাম্পাস জীবনে এসে তো প্রত্যেক বছরে পাওয়ার কথা ছিল, তো সেটা যেহেতু এত দীর্ঘদিন পরে হচ্ছে, অবশ্যই আমাদের মধ্যে একটা পজিটিভ দিক পজিটিভ, সবকিছুই পজিটিভ মনে হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা রাষ্ট্রতে সাধারণ কারো কাছে ক্ষমতা যাওয়াটা অনেক টাফ। হ্যাঁ, এতে অনেক গোষ্ঠীরই সমস্যা হওয়ার কথা। ওরা নিজেকে থ্রেটেন ফিল করবে যে কারো দ্বারা সে থ্রেটেন হচ্ছে, এবং ওরা চেষ্টা করবে যে যত দূর সম্ভব সেই নির্বাচনটাকে আটকানো। যেহেতু দীর্ঘ ৩৩ বছর পর আমাদের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে, এবং আমরা খুবই এক্সাইটেড যে আমি আসলে আমার ক্যাম্পাস লাইফের প্রথম ভোটটা দিতে চলেছি, এবং আমি এমন একজন প্রার্থীকে দিব যে আসলে আমাদের হয়ে কাজ করবে। যারা ভোটার আছে, ইভেন যারা প্রার্থী আছে, সবাই উৎসুক, কারণ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থী সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এ নিয়ে সবাই অনেক আনন্দপূর্ণ অবস্থায় আছে। প্রশাসনের কাছে পারমিশন চেয়েও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একটা অ্যাপ্লিকেশন করেছিল যে একটা বিতর্কের আয়োজন করা যায় কিনা, যাতে ভোটাররা তাদের প্রার্থীকে চিনতে পারে, প্রশ্ন করতে পারে। কিন্তু আমাদের প্রশাসন কিন্তু সেই অনুমতি দেন নাই। সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ একটা বাহিনী। তারা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদান করে, তাহলে মনে করি প্রত্যেকটি শিক্ষার্থী নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা বারবার তাদেরকে জানিয়েছি যে যাতে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যত ধরনের প্রশাসনিক ব্যবস্থা তারা গ্রহণ করা দরকার অবশ্যই গ্রহণ করবেন, এবং কোনো রকমের হুমকি দমকি এবং দৃশ্যমান অদৃশ্যমান চাপকে মোকাবেলা করে আগামী 11 সেপ্টেম্বর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নির্বাচন আমাদেরকে উপহার দিবেন।